বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত রোগের নাম হাম। হাম বর্তমানে শিশুদের মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে হাম রোগের কারণে দেশে অনেক শিশু মারাও গিয়েছে। হাম রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। তাই আজ আলোচনা করব এই হাম বা মেজেলস রোগ নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু তাইয়েব। আজ কথা বলছি হাম রোগ নিয়ে। চলুন প্রথমেই জানি হাম বা মিজেলস রোগটা কি। হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ যা মিজেলস বা রুবেলা ভাইরাস দ্বারা সংঘটিত হয়ে থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি জটিল আকার ধারণ করতে পারে, এমনকি হাম রোগের মাধ্যমে শিশুর মৃত্যুও ঘটায়। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে হাম রোগ থেকে শিশুকে সম্পূর্ণ সুস্থ করা যায়। হাম রোগের লক্ষণগুলো কি কি? হাম রোগের জীবাণু শরীরে ঢোকার পর 10 থেকে 14 দিনের মধ্যে এর লক্ষণ শুরু হয়। এর প্রাথমিক লক্ষণগুলো হলো জ্বর, ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, আলোতে অস্বস্তি। শিশুর হামের বিশেষ লক্ষণগুলো হলো শিশুর মুখের ভিতরে সাদা সাদা দাগ হবে, যাকে কপ্লিক স্পট নামে অভিহিত করা হয়। 3 থেকে 5 দিন পর লালচে ফুসকুড়ি দেখা দিতে পারে। এই ফুসকুড়িগুলো প্রথমে মুখে, পরবর্তীতে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। হাম শুধু একটি রোগ নয়, এটি একটি সিস্টেমিক ভাইরাল ইনফেকশন। শিশুর শরীরে হামের জটিলতাগুলোর মধ্যে প্রধানত যেগুলো নিউমোনিয়া, ডায়রিয়া, ডিহাইড্রেশন, কানের ইনফেকশন, এনকেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ এবং অপুষ্টিতে ভোগা শিশুদের এ রোগে মৃত্যু হতে পারে। হাম হলে শিশুদের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার উপর মারাত্মক প্রভাব পড়ে। 5 বছরের কম বয়সী শিশু এবং যেসব শিশু অপুষ্টিতে ভুগছে এবং যেসব শিশুর হামস বা মিজেলস রোগের ভ্যাকসিন নেওয়া হয়নি, সেসব শিশুর শরীরে হাম শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই নষ্ট করে ফেলে এবং এই ধরনের শিশুগুলো মারাত্মক রকম ঝুঁকিতে থাকে। শিশুর হাম হলে আপনার করণীয় কি? প্রথমত ঘরোয়াভাবে শিশুর যত্ন নিতে হবে, শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, শিশুকে প্রয়োজনীয় তরল ধরনের খাবার খাওয়াতে হবে, যেমন ওট স্যালাইন, পানি, স্যুপ, ডাবের পানি ইত্যাদি। সেই সাথে শিশুকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। এ সময় শিশুকে যে সকল সাপ্লিমেন্ট জাতীয় ওষুধ খাওয়ানো যেতে পারে, তার মধ্যে যদি শিশুর জ্বর থাকে তাহলে প্যারাসিটামল, শিশুকে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, সেই সাথে সবসময় শিশুর চোখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার শিশুকে কখন হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাবেন? শিশুর শ্বাসকষ্ট শুরু হলে, শিশুর খিঁচুনি শুরু হলে, শিশু একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, অথবা শিশু অতিরিক্ত দুর্বল হলে, অথবা শিশুর শরীরে যদি নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে কোনো রকম দেরি না করে অতি দ্রুত আপনার শিশুকে নিয়ে হসপিটালে ভর্তি করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন। শিশুর হাম হলে কি কি পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করা যেতে পারে? সাধারণত চিকিৎসকগণ শিশুর শরীরের লক্ষণ দেখে তাকে ক্লিনিক্যালি হামস বা মিজেলস ডায়াগনোসিস করে থাকেন। সেই সাথে কিছু পরীক্ষা যেমন মিজেলস আইজিএম অ্যান্টিবডি টেস্ট, নিউমোনিয়ার লক্ষণ বোঝার জন্য বুকের এক্স-রে এবং সেকেন্ডারি ইনফেকশন বোঝার জন্য সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট পরীক্ষা করা যেতে পারে। শিশুর হাম হলে কি চিকিৎসা নিতে হবে? হামের চিকিৎসার জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট নেই, তবে শিশুর হাম হলে প্রয়োজন তার সাপোর্টিভ ট্রিটমেন্ট বা তার লক্ষণ অনুযায়ী চিকিৎসা। হামে আক্রান্ত শিশুকে 2 ডোজের ভিটামিন এ সাপ্লিমেন্ট ওষুধ খাওয়াতে হবে, কেননা হাম আক্রান্ত শিশুর শরীরে ভিটামিন এ এর ঘাটতি দেখা দেয়, যার ফলে শিশুর শরীরে বিভিন্ন রকম শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই শিশুকে ভিটামিন এ সাপ্লিমেন্ট খাওয়ানো খুবই প্রয়োজনীয়। হাম আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ভিটামিন এ খাওয়ানোর ডোজ প্রথম এবং দ্বিতীয় দিন 2 ডোজ খাওয়াতে হবে। 6 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে 50,000 ইউনিট, 6 থেকে 12 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে 1 লাখ ইউনিট এবং 12 মাসের বেশি বয়স্ক শিশুদের ক্ষেত্রে 2 লাখ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্ট খাওয়াতে হবে। হাম আক্রান্ত শিশুর অবস্থা যদি খুবই গুরুতর হয়, তাহলে সেক্ষেত্রে 14তম দিনে 3য় ডোজ খাওয়ানো যেতে পারে। বাজারে ভিটামিন এ ক্যাপসুল রেটিনল ফর্ট নামে পাওয়া যায়, যা 50,000 ইউনিট হিসেবে পাওয়া যায়। আপনার বাচ্চাকে 1 লাখ ইউনিট খাওয়াতে হলে 2টি ক্যাপসুল এবং 2 লাখ ইউনিট খাওয়াতে হলে অবশ্যই 4টি ক্যাপসুল খাওয়াতে হবে। ক্যাপসুলটা ছিদ্র করে শুধু ভিতরের তরলটুকু বাচ্চাকে খাওয়াতে হবে। হাম বা মিজেলস আক্রান্ত শিশুর শরীরে যদি র্যাশ দেখা দেয়, তাহলে করণীয় কি? শরীরের র্যাশের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি শরীরে চুলকানি বা র্যাশ থাকে, তাহলে ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে। একই সাথে চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ বা সিরাপ সেবন করা যেতে পারে। যে সকল শিশু ম্যালনিউট্রিশন বা অপুষ্টিতে ভুগছে এবং যাদের নিউমোনিয়াতে ভোগার অনেক বেশি ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে একটি সতর্কতামূলক অ্যান্টিবায়োটিক ওষুধ শুরু করা যেতে পারে। হামে আক্রান্ত শিশু শরীরে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা চলমান থাকবে। শিশুর হাম রোগ প্রতিরোধ করার উপায়। শিশুর হাম রোগ প্রতিরোধ করার কার্যকরী এবং একমাত্র উপায় হচ্ছে সঠিক সময়ে হাম বা মিজেলসের ভ্যাকসিন প্রদান করা, যেটা সরকারিভাবে MMR ভ্যাকসিন নামে পাওয়া যায়। বাংলাদেশে ইপিআই শিডিউল অনুযায়ী এই হাম রোগের ভ্যাকসিন বা MR ভ্যাকসিন প্রথমত দেওয়া হয় 9 মাস বয়সে, যেটা প্রথম ডোজ, এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় 15তম মাসে।
এই হাম রোগের ভ্যাকসিন নিলে বা টিকা নিলে হাম রোগ থেকে প্রায় 95% রক্ষা পাওয়া যায়। অনেকেই ভুল ধারণা বা মিথ্যা প্রপাগান্ডার কারণে তার সন্তানকে ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকেন, যার ফলাফলে সেই শিশুরাই অনেক বেশি আক্রান্ত হয় এবং হসপিটালে অনেক বেশি ভোগেন। হাম সংক্রমণ প্রতিরোধে করণীয় কি? আক্রান্ত শিশুকে সবসময় আইসোলেশন করে রাখতে হবে, অর্থাৎ আক্রান্ত শিশুকে সুস্থ শিশু থেকে আলাদা করে রাখতে হবে। হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে অথবা মাস্ক ব্যবহার করতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার বা সময় মতো হাত ধুতে হবে। হাম সাধারণ রোগ মনে করা খুব বড় একটা ভুল বা বোকামি। টিকা না নিলে এ রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় এবং সময় মতো চিকিৎসা নিলে বিভিন্ন রকম জটিলতা থেকে রক্ষা পাওয়া যায়। মনে রাখবেন, আপনার সচেতনতা আপনার শিশুর জন্য আশীর্বাদ। অভিভাবকের সচেতনতাই পারে একটি শিশুর জীবন রক্ষা করতে। অর্থাৎ সচেতন অভিভাবক বা বাবা মা মানেই সুস্থ শিশু। সকল অভিভাবক ও বাবা মায়ের উপকারে আসতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। অসংখ্য অভিভাবকের সচেতনতা বৃদ্ধির জন্য এই তথ্যগুলো জানা খুবই জরুরি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকল শিশুদের সুস্থ রাখেন, এই দোয়াই করি। আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।